এখন আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, প্রথম লাইনের শেষের শব্দ কি? হা হা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, প্রত্যেক লাইনের শেষের শব্দ হা পাওয়া যায়। এবার তারা চিন্তা করতেছে মুহাম্মদ যেইভাবে তেলাওয়াত করে প্রত্যেক লাইনের শেষের শব্দ হা পাওয়া যায়। না না না, এটা আসমানি কালাম হতে পারে না, এটা মুহাম্মাদের বানানো কবিতা। নাউজুবিল্লাহ কান আর রাসূল কান নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ওদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, ও মিয়া, তুমি যে এই কথাটা বললা মুহাম্মদ কবি, মুহাম্মদ কবিতা রচনা করেছেন, মুহাম্মদ তো আমার জানা মতে জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটি অথবা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে নাই। তামাম পৃথিবী তালাশ করলে মুহাম্মদের কোনো উস্তাদ শিক্ষক পাওয়া যায় না। যার উস্তাদ নাই, শিক্ষক নাই, ওই ব্যক্তি কবিতা কেমনে রচনা করবে? আপনারা কেউ পাবেন? অশিক্ষিত মানুষ যারা আছে নাম লিখতে পারে না, যে কবিতা বানাইতে বলতেছে। এখন এই কথা শোনার পরে তারা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ কথা তো ঠিকই, মুহাম্মদের তো কোনো শিক্ষক পাওয়া যায় না, তাই বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিল না? ছিল। তার শিক্ষক, ওনার শিক্ষক দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ হইতো তাহলে আল্লাহর পয়গম্বর শ্রেষ্ঠ হতে পারত না। এজন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের দ্বারা পয়গম্বরকে শিক্ষা দেন নাই, স্বয়ং আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার তারা বলতেছে, না কথা ঠিক, তাকে তো কবি বলা যাবে না, তাহলে কি বলা যায়? পরামর্শে বসে দুষ্টের দলেরা, ভদ্র মানুষরা দুষ্ট, দুষ্টের দলেরা পরামর্শে বসে গেছে। আবার বলতেছে, তাহলে কি বলা যায়? বলো। মানুষ তো পাগল হয়ে যাইতেছে। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে মানুষ অভিভূত হয়ে যায়, মানুষ পাগল করা হয়ে যায়। তার কাছ থেকে মানুষকে দূরে সরাও। যদি তার কাছ থেকে মানুষকে দূরে না সরাইতে পারো তাহলে সব মানুষ মুসলমান হয়ে যাবে, মুহাম্মদের দলধারী হয়ে যাবে, আমাদের দুর্বলতা এসে যাবে। সুতরাং সবচাইতে প্রথম কাজ যেটা হলো, এই মোল্লার কাছ থেকে তাকে দূরে সরাও মানুষকে। তার কাছ থেকে, মোল্লার কাছ থেকে দূরে সরাও। আজ পর্যন্ত জামানায় দেখা যায় যখন কোরআনে কেরাম ভালো কথা বলে মানুষকে দিনের দিকে আহ্বান করে, তখন যখন নাস্তিক মুরতাদিরা লক্ষ্য করে দেখে এই হুজুরের পিছনে তো সব মানুষ যাইতেছে না, এখন তাদেরকে, এই মানুষগুলিকে মোল্লার কাছ থেকে কেমনে দূরে সরানো যায় এই মেহনত তারা করতেছে। অসুবিধে একদিন কইব হুজুর অমুক লোক ফোনে কথা বলছি, কথা কয় না, তুমি খারিয়া মতো সময় আর কেউ দেখে না, কথা বল। তাদের উদ্দেশ্য হয়ে এটা উলামায়ে কেরামকে ছোট করে দেওয়া। কিন্তু তাদেরকে তুমি আর আমি ষড়যন্ত্র করে ছোট করতে চেষ্টা করতে পারি, কিন্তু তাদেরকে যিনি বড় বানিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহর নবীকে এবার তারা পরামর্শ করে বলতেছে, তাহলে মুহাম্মদকে কি বলা যায়? বলা যায়। হঠাৎ করে তারা পরামর্শ করে বলতেছে, তাহলে মুহাম্মদকে বলো মুহাম্মদ হইল পাগল। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ, আরো জোরে কর, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে ধা ধা করে করে চোখের পানি গুলো ছেড়ে দেয়। ডাক দিয়ে বলে, প্রভু মক্কা মানুষগুলি আমাকে পাগল বলে গালি দেয়, ও প্রভু আপনি বলে দিন গো প্রভু, আপনি কি আপনার পয়গম্বরকে পাগল বানাইছেন? আল্লাহর ঈশ্বরে রাহমাতুল লিল আলামিন যখন নাকি এই কথাটা বললেন, এই কথাটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন, ও পয়গম্বর আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি গুলি মুছে ফেলুন। তামাম পৃথিবীর সমস্ত মানুষরা আপনাকে পাগল বলে গালি দিতে পারে। ও পয়গম্বর আপনি জানিয়ে রাখুন, জানিয়ে রাখুন, আমি আল্লাহ আপনার প্রভু এই কথার সাক্ষ্য দিয়ে দিলাম কোরআনের দলিলের মাধ্যমে। ও নবীজি তারা আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। নূর
والقلم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون আপনাকে পাগল বলে গালি দিতে পারে পয়গম্বর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিয়ে দিলাম, কসমের কসম আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? শেষ করে দিই। লোকজন চলো উঠা বসা করতেছে, তো উঠা বসা করলে আমার খুব বিরক্ত লাগে। এই কয়েক মিনিট কেউ উঠবেন, এখন যারা আছেন যদি কেউ উঠে যান তাহলে আমি বাদ দিয়ে দিব, কারণ আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা, সমস্যা নেই, ঠিক আছে না? আমি তো আপনাদের এখানে কিন্তু জুমা পড়াই। দুলাল কমিশনার আছে না, দুলাল কমিশনার জিলালউদ্দিন দুলাল, ওই কমিশনার মসজিদে জুমা পড়াই আমি, ঠিক আছে? আপনারা এখানে অনেকে জান মনে হয় খুব সম্ভবত, এজন্য আর একটু সময় নিব ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পরে তিনি থেমে গেলেন, কান্না বন্ধ করে দিলেন। দিনের বেলা কাফির মুশরিকের দলে মানুষগুলিকে দেখে বলে, তোমরা মুহাম্মাদের ধারে কাছে যাও না, কারণ তারা এটা ভালো করেই বুঝে তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। পয়গম্বরের হাতের উপর হাত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর শরীফ রাহমাতুল লিল আলামিন দিনের বেলা যখন নাকি তিনি তেলাওয়াত করতেন, মক্কার কাফির মুশরিকের দলেরা মানুষগুলিকে থেকে বলে, মুহাম্মাদের ধারে কাছে কিন্তু তোমরা যাইও না। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন নাকি রাত্রি বেলায় ঘুমাইয়াছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি দাঁড়া যান মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবিকে ডাক দেয়। আল্লাহর নবী ওই ডাক শুনিয়া ঘুম ছাড়িয়া দিয়া ওযু করিয়া ঘরের ভিতরে যায় নামাজটা বিছাইয়া যখন নাকি নামাজের মধ্যে মধুর কণ্ঠ লাগাইয়া তেলাওয়াত করে, আর এদিকে আবু জেহেল উৎপা সাইবা আল্লাহর পয়গম্বরের মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত শ্রবণ করার জন্য তারা ঘর থেকে বের হয়ে যায়। আস্তে আস্তে যাইয়া ঘরের চতুর কোণায় দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরের মধুর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত শ্রবণ করিত। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। যখন তারা এটা করতো, একদিন তারা নিজেরাই চিন্তা করতেছে, এই মিয়া আমরাই কি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শ্রবণ করি, দিনের বেলায় বলি তোমরা যাও না, রাত্রে আমরাই শুনি, এটা যদি আমাদের চারা চামুন্ডারা দেখে মানব নয়, মানব? ওরা তরাই করে চুরা যাস, দিনের বেলা আমরা নিষেধ করো। চিন্তা করতেছে, হাতে হাত রাখছে, রাইয়া বলতেছে আগামীকাল রাত্রে আর আইতাম না, আগামীকালটা থেকে আর আসবো না, চলে গেছে। পরের দিন আল্লাহর পয়গম্বর যখন মধ্য রজনীতে তেলাওয়াত করেন, আবু জেহেল মনে মনে কই, গত রাত্রে কসম করেছি কেউ মুহাম্মদের তেলাওয়াত শ্রবণ করতে যাব না, তাহলে তো আমার সাথীরা কেউ আসবে না, আমি গোপনে যাইয়া একলা একলা যাইয়া তিনি তেলাওয়াত শ্রবণ করবেন। এদিকে উৎপা চিন্তা করেন, কালকে আমরা সকলেই তো ওয়াদা করেছি আবু জেহেল আসবে না, আর কেউ তো আসবে না, আমি একা একা যাইয়া মুহাম্মদের তেলাওয়াত শ্রবণ করব। এইভাবে যাইয়া সকল সূরা আবার এক হইছে, সকল সূরা এত সুন্দর কণ্ঠ, এত মজার কণ্ঠ, কোরআন তো এমনি মজার, এটা শোনার জন্য হৃদয়টা পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ
সাহাবীকে সাথে লইয়া কোথাও রওনা দিয়েছেন যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের যখন একটু ক্লান্তি আসলো, শরীরটা যখন একটু ক্লান্ত হয়ে গেল, একটা গাছের নিচে ছায়ার নিচে বিশ্রামে বসে গেলেন। ওই সাহাবীকে বলেন, সাহাবী রে, তুমি আমার পাশে একটু বসে যাও, আমি একটু আরাম করব, বিশ্রাম করব। ওই সাহাবী পাশে বসে গেল। আল্লাহর পয়গম্বর ওই গাছের নিচে যখন আরামে গেলেন, একটু ঘুমায় পড়লেন। এমত অবস্থায় ওই বসে থাকা সাহাবীটা তাকায় দেখে দূর থেকে একটা গাছ আপন জায়গা ছাড়িয়া দিয়া মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করে করে পয়গম্বরের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা কেমন মনে করেন? ওই গাছটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আপন জায়গায় চলে গেলে সাহাবীটা পাগল হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। হায় হায় রে, এটা আমি কি দেখলাম? জিন্দেগিতে এমন কিছু আমার জীবনে দেখি নাই। তাহলে পয়গম্বরকে প্রশ্ন করবো। কিছুক্ষণ পরে পয়গম্বর যখন ঘুম ছাড়লেন, আল্লাহর নবী যখন ঘুম ছেড়ে যখন উঠলেন, এবার সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি গো, এক আশ্চর্য ঘটনা আমি দেখলাম, এতে পূর্বে কোনদিন এমন ঘটনা দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবী রে, কি দেখে চলে সাহাবী, আমাকে একটু জানাইয়া দাও। এবার সাহাবী বলে, পয়গম্বর, আপনি তো ঘুমিয়েছিলেন, আমি আপনার পহরায় ছিলাম। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম দূর থেকে একটা গাছ আপন জায়গা ছাড়িয়া দিয়া মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করে করে আপনার সামনে এসে দাঁড়াইয়া গেছে। আর যেরকম সুবহানাল্লাহ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার নবীজি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার যখন চলে গেল আপন জায়গায়, আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, ও সাহাবী, বলো তো শুনে কোন গাছটা এমন করেছে? সাহাবী এবার দেখা দেয়, ও নবীজি, ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছটা এমন করেছে। আল্লাহ ওই জায়গায় বসে থেকে গাছটাকে ডাক দিলেন আর হাত বাড়াই